আজকে তনুর সাতকাহনে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর 25th ছুটিতে কোথাও একটু না গেলে ঠিক ভালো লাগে না, তাই আজকে আমরাও বেরিয়ে পড়েছি। কোথায় যাব এখনো ঠিক করিনি, তবে কোথাও একটা যাব আজকে, একটু ঘুরে আসবো, ছোট্ট একটা ট্যুর। সেই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি NH6-এর ধারে। দেখুন NH6-এর ধারে একটা ধাবায় আমরা যাচ্ছি একটু কিছু খেয়ে দেওয়ার জন্য। চক্রবর্তী ধাবা, এখানে আমরা ঢুকে পড়েছি। এসছে খাবার, গরম গরম কচুরি আর তার সাথে তরকারি, একদম ফুলকো ফুলকো লুচি তরকারি, কচুরি আর তরকারি। আমাদের ড্রাইভার ভাই তাড়াতাড়ি দিয়ে দিলেন 1 প্লেট, আর আমিও নিয়ে বসে পড়েছি খাবো বলে। তাড়াতাড়ি করে খাবারটা সেরে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে হবে। এই দাদা আজকে আমাদের নিয়ে যাচ্ছি যেখানে যাচ্ছে সেটা এখনই বলবো না, গিয়ে বলবো আপনাদের। চলুন দেখি, এটা আমরা এখন NH6-এর ধারে রয়েছি, যাচ্ছি। চলুন দেখি কোথায় যাই আমরা। দাদা ভীষণ ভালো, মানে মজার মানুষ, আর পথের সঙ্গী যদি মজার মানুষ না হয় তাহলে কিন্তু আমাদের যাত্রাটা ঠিক ভালো লাগে না। আমরা এখানে টিফিনটা সেরে নিলাম, নিয়ে এবার আবার যাচ্ছি। চলে এসেছি আমরা দ্বিতীয় তারাপীঠে। এটা পাঁশকুড়ায় অবস্থিত, আর এই ঢুকছি আমরা। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। অনেক ঘুরে রাস্তা ভুল করে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম মায়ের কাছে। দ্বিতীয় তারাপীঠ হয়েছে পাঁশকুড়ায়, সেখানেই এখন আমরা আজকে চলে এসেছি পুজো দেব। আর এখানে আজকে একটু সময় কাটাবো, তারপর বাড়ি ফিরে যাব। আর এখানেই রয়েছে বামাখ্যাপারও মন্দির, ঠিক যেরকম আমরা তারাপীঠে দেখতে পাই সেরকম এখানেও রয়েছে। ওই দূরে বামাখ্যাপার মন্দির দেখা যাচ্ছে, আর আমাকে ড্রাইভার দাদা এই বিষয়ে বোঝাতে নিয়ে যাচ্ছে। উনি হয়তো আগে এসেছেন, সেই জন্য বিষয়টা জানেন, তাই আমাকে ড্রাইভার দাদা বোঝাতে আমরা আস্তে আস্তে চলেছি বামাখ্যাপার মন্দিরের কাছে। এই হচ্ছে বামাখ্যাপার মন্দির। ঠিক তারাপীঠের মতোই এখানে করা হয়েছে, কিন্তু এখানটা ভীষণ ফাঁকা, আর মাঠের মধ্যিখানে চারিদিকে বেশ সবুজ ধান ক্ষেত, আর কিছুই নেই এখানে, এখনও সেভাবে কিছু গড়ে ওঠেনি।
এখন মন্দিরের দ্বার বন্ধ ছিল, আমরা যখন এসেছি সকালের পুজোটা পাইনি, তাই বেলার পুজোটা দেবো বলে এইবার মন্দিরের দ্বার খুলে গেছে। বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙেই ওপরে উঠতে হয়, আর মাঝে মাঝে বয়স্কদের জন্য বসার সিটও করা আছে। আর আমি ওপরে উঠছি আস্তে আস্তে, তারপর বেশ অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হয়। তা উঠে আস্তে আস্তে আমরা এবার চারিদিকটা একটু দেখে নেব। মন্দিরের ওপর থেকে চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগছে, তো আমি মন্দিরের চারপাশ দিয়ে ঘুরিয়েই আপনাদের একটু দেখাচ্ছি। বেশ ভালো করেই পুজো টুজো দেওয়া হলো, এবার ফেরার পালা। আর আমরা এখানে একটু মায়ের ভোগও খেয়ে নিয়েছি। এখানে আসলে মায়ের ভোগও পাওয়া যায়, বেশ সুন্দর ভোগ, নিরামিষ ভোগ। মায়ের ভোগও আমরা পেয়ে গেলাম, খেয়ে নিয়েছি। এইবার রওনা দেবো বাড়ি ফেরার পথে। দিনটা বেশ ভালোই কাটলো, বছরের শেষ দিন বেশ ভালোভাবেই কাটলো। আর এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। জয় মা তারা আমাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর সবাই, আর এই যে পুকুরটাতে পা ধুয়ে তবে কিন্তু মন্দিরে পুজো দিতে যেতে হয়। সবাইকে ভালো রেখো মা, এই বছরটা যেন ভালো যায়। নতুন বছর, আগামী বছরের
যেন আমাদের দিনগুলো ভালো যায়। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আর আজকের মতো এইটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর একটু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার।